আল্লাহ বলেন মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দিব? না, কখনো না, কোশ্চিন কালেও না। আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা, তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে, বিপদ ছাড়া কেউ থাকবে না। স্ট্রাগল থাকবে, কষ্ট থাকবে, ঝুঁকি থাকবে, রিস্ক থাকবে, এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এটা মাস্ট, এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে। মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে। চিরসুখ চিরশান্তি এই দুনিয়াতে মিলবে, কোথায় মিলবে তাহলে? এটা তাহলে বিপদ আসবেই, আপদ আসবেই, পরীক্ষা থাকবেই আমাদের জীবনে। তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম। পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা আরেক রকম, ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম, ওনারটা আরেক রকম। সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার্থী, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থতা, তার জন্য পরীক্ষা। ক্যান্সারের রোগী, দুরারোগ্য ব্যাধি, ডক্টর বলছে 4th স্টেজে চলে আসছে, কয়েক মাস বাঁচতে পারে, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই, অসুস্থতার ঝামেলা নাই, কিন্তু তার দারিদ্রতা আছে, তার আর্থিক অনটন, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন অসুস্থতাও নাই, দারিদ্রতাও নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই? অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না, তার ছেলে কথা শোনে না, মাদকাসক্ত। আহা, মাদকাসক্ত, রিহ্যাবে পাঠায়, আবার আসে, আবার গাঁজা খাওয়া শুরু করে, আছে না নাই বলেন? দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা। অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না। আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা, লসের পর লস, লাভ উঠাতে পারে না। তাহলে পরীক্ষা ছাড়া, বিপদ আপদ ছাড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই প্রিয় ভাইরা। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা আপনাকে দিতেই হবে, পরীক্ষা দিয়ে দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম, কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না। তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে। আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা, তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এটা যদি ভুলে না যান, এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন না, জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না, আপনি ভেঙে পড়বেন না, সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে। তারপর বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দিব? না, কখনো না, কোশ্চিন কালেও না। বরং পূর্ববর্তী কালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি, পরীক্ষা করেছি, এবং তাকেও ইমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এবং এই পরীক্ষার ব্যাপারটা, এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা, এমনটা না। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। Be a part of our vision. Do listen and share the khair.